এটা যৌথ কবরস্থান। ওর বাবার কবরও এখানে আছে, আমার বাবার কবরও আছে। এই দেখেন আমার মাথা ফাটাই কি করছে, উল্টা আরও আমার নামে মামলা দিয়ে। MIB টিভি নিউজ, সত্যের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর। আমাদের সাথে থাকুন। চাঁদপুরের কোচ উপজেলার আশরাফপুর ইউনিয়নের আশরাফপুর গ্রামের জোয়াইর বাড়ির আলাউদ্দিন গংদের যৌথ মৃত ব্যক্তিদের কবরস্থানের সম্পত্তির উপর দিয়ে পিছনে নতুন বাড়ির পথ করার চেষ্টায় বাধা দিলে মারধরের ঘটনা ও দুপক্ষের মধ্যে মামলা মোকদ্দমার সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার 4টা জুন সরজমিনে গেলে আলাউদ্দিন জানান, একই বাড়ির সিরাজুল হকের ছেলে সোহাগ গংদের সাথে আমাদের যৌথ কবরস্থান। গত বুধবার 26 জুন সকাল অনুমান 8:30টার দিকে সোহাগ গং আমাদের সাথে কোনো কথা না বলে সম্পত্তির পূর্ববিরোধের জের ধরে তারা কবরস্থানের পিছনে নতুন বাড়ি করার জন্য মৃত ব্যক্তিদের কবরস্থানের উপর দিয়ে ওয়াল করে বাড়ির পথ বাঁধার চেষ্টা করলে আমি বাধা দেয় সোহাগ গং আমাকে সহ আমার পরিবারের লোকজনদের উপর দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালিয়ে মারধরে রক্তাক্ত ও নীলাফুলা জখমে আহত করে। এই সময় আমি 999-এ ফোন দিলে কচুয়া থানার পুলিশ এসে আমাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করে। কর্তব্যরত ডাক্তার আমার অবস্থার অবনতি দেখে কুমিল্লা মেডিকেলে প্রেরণ করে। এই ঘটনায় আলাউদ্দিনের মেয়ে আরজু আক্তার পিঙ্কি বাদী হয়ে সোহাগ ও তার ভাই হাসানাতকে এজাহারভুক্ত করে অজ্ঞাতনামা 3-4 জন বিবাদী করে কচুয়া থানায় মামলা দায়ের করে। যাহার মামলা নং 14 তারিখ 28/6/2024। অভিযুক্ত সোহাগ জানান, আমরা কোনো মৃত ব্যক্তির কবরস্থানের উপর দিয়ে বালির পথ বাঁধার চেষ্টা করি নেই। আমাদের অংশ দিয়ে পথ বাঁধতে গেলে আলাউদ্দিন গং আমাকে এবং আমার পরিবারের লোকজনের উপর হামলা চালিয়ে মারধর করে। মারধরে আমাকেও রক্তাক্ত আহত করে। এই ঘটনায় সোহাগ বাদী হয়ে 6 জনকে বিবাদী করে বিজ্ঞ আমলি আদালত কচুয়া চাঁদপুরে মামলা দায়ের করে। যাহার শিয়ার মামলা নং 391/2024। স্থানীয় পাড়া প্রতিবেশীদের এক বৃদ্ধা মহিলা সহ লোকজন জানান, ঘটনার দিন সোহাগ গং তাদের যৌথ মৃত ব্যক্তিদের কবরস্থানের উপর দিয়ে পথ বাঁধার চেষ্টাকালে আলাউদ্দিন বাধা দিলে সোহাগ গং দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে তাদের উপর হামলা চালিয়ে আহত করে। কচুয়া থানার SI মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাদের উভয় পক্ষের মামলা আমার তদন্তাধীন রয়েছে। তদন্ত সাপেক্ষে আদালতে প্রতিবেদন দাখিল করা হবে। আলাউদ্দিন সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ন্যায় বিচার পাওয়ার দাবি জানিয়েছেন। এখানে সমস্যা হলো এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত এটা কবরস্থানের জায়গা। এটা 1996 ইংরেজিতে আমরা বাপ চাচারা 4 জনের কবরস্থান বানাই গেছে। এখন আমার চাচাতো ভাইয়েরা প্রকৃত ওইদিকে জায়গা কিনছে দেখে বাড়ি করার জন্য এই কবরস্থানের উপর দিয়ে কবরের উপর দিয়ে রাস্তা নেওয়ার জন্য ওয়াল করে আমাদেরকে মারামারি করে। যখন ওয়াল করতে যায় তখন আমরা বাধা দিছি আর আমাদেরকে মেরে, আমাদের কাছে ভিডিও আছে, আমাদেরকে মেরে উল্টা আমাদের নামে মামলা করছে। অথচ এটা যৌথ কবরস্থান। ওর বাবার কবরও এখানে আছে, আমার বাবার কবরও আছে। এই দেখেন আমার মাথা ফাটাই কি করছে, উল্টা আরও আমার নামে মামলা দিয়ে, মিথ্যা মামলা দিয়ে আমার ভাই জসিমকে জেল খাটাইতেছে। ওদের আমি 999-এ ফোন দিছি, পুলিশ আসছে, পুলিশ আমার উদ্ধার করে হসপিটাল পাঠাইছে। এর ভিতরে ওরা এইখানে এই ওয়াল উঠে ফেলছে। এই ওয়ালগুলো উড়াই ওরা এখন জোর জুলুম করতেছে আমাদের প্রতি। আমি জনগণের দর্শকের কাছে এটার বিচার চাই, আমি প্রশাসনের কাছে এর বিচার চাই। আমরা বিনা কারণে বিনা দোষে কেন আমরা আজকে অপরাধী হয়ে রইলাম? আমরা কি দোষ করছি? আমরা তাদেরকে গায়েও হাত দিই নাই। আছে এখানে কবরস্থান আছে, এই যে এই জায়গাতে কবর আছে। এইখানে কবরস্থান আছে, এখানে সূর্যবানের কবরস্থান আছে। আগে যে মহিলা বলে গেছে ওই মহিলা এখানে উনি দীর্ঘদিন থেকে বাড়িতে এখানে সূর্যবানের কবর আছে। কবর উপর দিয়ে এখন তারা বাসময় হয়ে গেছে, এখন এদিক দিয়ে বাসময় কাইটা তারা রাস্তা নেওয়ার ব্যবস্থা করতেছে। আর কি বিশাল বড় রাস্তা, যেন কবর উপর দিয়ে হাইড্রোলিক ট্রাক ঢুকাবে ওরকম রাস্তা নিচ্ছে। আবার ওই সাইডে কবর আছে, এই দেখেন এই যে কবর, এইখানেও কবর আছে, এইখানে কবর স্যার,
এই যে কবর দেখেন, এইটা কবর, কবরের উপর দিয়ে তারা রাস্তা নেওয়ার জন্য আমাদের সাথে এরকম করে আমাদেরকে, আমরা ড্রাইভার মানুষ গাড়ি চালায় ভাত খাই, আমাদেরকে এই ধরনের হরানি করতেছে, নির্যাতন করতেছে বাড়িতে পড়ে। ওদের টাকা পয়সা আছে, আমাদের টাকা পয়সা নাই বলে আমাদের সাথে তারা এই ধরনের ব্যবহার করতেছে। একজনের নাম হাসানাত, একজনের নাম সোহাগ। আচ্ছা, তো আপনাদের যৌথ সম্পদটা? জি, যৌথ সম্পদ। আপনাদের সাথে কোনো মিলমিশ করে নাই? না, আমাদের সাথে কোনো মিলমিশ করে নাই, আমাদের কাউকে জিজ্ঞাসা করে নাই, আমাদেরকে বলেও নাই, তারা জোর করে এটা করছে। সকালবেলা আমি এই যাচ্ছি, ওখানে বললাম, ডাক দিয়ে বললাম, ভাই তুই যে এত বড় রাস্তা নিছস, আমি 6,000 টাকার মাটি ফেলাইছি, তুই 2,000 দিছস, কবর বানছি, তুই যে এত বড় রাস্তা নিছস, আমরা মরলে মাটি দিব কই? হে আর আমারে বলে তোরা মরলে গোরস্থান তোদেরকে মাটি দিব। এই কথা, এক কথা দুই কথা তর্কাতর্কি লাগছে। আর আমি 999 ফোন দিছি। এই ফোন দিলাম কেন, এই পুলিশ আসতে 999 ফোন দিছি কেন, এই জন্য তারা এই যে আপনার ভিডিও দেখাইছি, এই ভিডিওগুলোতে সে আমগরে খন্তা নিয়ে, সাবাল নিয়ে, দা নিয়ে সে আমাদেরকে মারছে, মাইরা উল্টে আমাদের নামে আরও অভিযোগ করে থানা কোর্টে মামলা করে আমাদেরকে অ্যারেস্ট করাইতে চাইছে। পরে আমরা থানা কোর্টে যাই, কোর্ট স্যালেন্ডার করছি, 6 জন আসামি দিছে, আমরা 5 জন খালাস পাই, এই জামিনে আইছি। একজন আমার ভাই জসিম এখনো জেলে আছে। আমি এটা সুষ্ঠু তদন্ত এবং সুষ্ঠু বিচার চাই। আর এই কবরস্থান, কোনো রাস্তা যেন না হয় কবরস্থানের উপর দিয়ে, সবাই মরলে মারি কবরস্থানে দেবে। এই কবরস্থান আমাদের এই ছাড়া আর কোনো জায়গা নাই, আমাদের কবরস্থান আমাদেরকে ফিরে দেওয়া হোক, এইটাই আমি চাই। এবারে ঘটনাটা হচ্ছে যে এখানে 4 জনের জায়গা, 4 জনের জায়গায় এখন আলোর দিয়ে আইসা বাধা দেওয়া হয়েছে যে এখানে 4 জনের জায়গা অনুমতি ছাড়া, হ্যাঁ এটা একবারে এই জায়গা থেকে শুরু করে ওইটা নিচে এখানে যেখানে এটা পিলার করা হয়েছে ওখানেও কিন্তু কবর, ওখান থেকে শুরু করে একবারে মসজিদ পর্যন্ত কবর। আচ্ছা চাচি, এটা কি কবরস্থান ছিল? আচ্ছা, আপনার সোহাগ না? জি। আচ্ছা সোহাগ ভাই, আপনার আলাউদ্দিনের সাথে কবরস্থান কি যৌথ? কবরস্থান যৌথ 3 ভাগ, ওইখান পর্যন্ত কবরস্থান, এই জায়গাগুলো খালি। এতদিন ওনারা ব্যবহার করতো। আপনি যে রাস্তাটা নিতেছেন এই দিকে কোনো কবরস্থান আছে? এখানে কোনো কবর থাকার কোনো প্রশ্ন, ওই যে কবরের চিহ্ন আছে তো, ওই যে ওইখানে, ওই দেখেন এই জায়গাটাও খালি। আলাউদ্দিন এখানে জায়গার সাথে সম্পৃক্ত আসেনি? ওনার জায়গা আমরা রেখে দিছি ভাগ করে, ওই যে ওনার জায়গা যেটা পাবে ওনার জায়গা আমরা ভাগ করে রেখে দিছি, ওই যে জায়গা এখন খালি আছে আমরা রেখে দিছি। বুধবার ঘটনাটা কি হয়েছে? মারামারিটা কি আপনারাও কি আহত হয়েছেন? মারামারি আহত হয়েছে, আমার মাথায় 7টা সিলে লেগেছে। ওনারা দাসেরে নিয়ে আসছে, দাসেরে নিয়ে আসে আমার সাথে আতঙ্কিত হামলা। আমি ছিলাম একটা লুঙ্গি পিঁধে ছিলাম, আমি ঘুমের থেকে উঠে আসছি, আসার পিছন দিয়ে আমার মাথায় কোপ দিছে। উভয় পক্ষে মারামারি? আমার মাথায় কোপ দিছে, পায়ে 2টা কোপ দিছে। আলাউদ্দিনের দাবি করছে আপনারা আলাউদ্দিনকে মারধর করছেন, আর আমরা দাবি করতেছেন আলাউদ্দিন গঙ্গা আপনাদের মারধর করছে। ঘটনাতেই জি, মামলা তো এইভাবেই হয়েছে। জি, আমার অংশে আমি রাস্তা করতেছি।